হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে পঞ্চমী আর কালকে ষষ্ঠী। তো তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, খুব আনন্দ করো। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি তো সেটা হচ্ছে দালালকে নিয়ে আর সীমাকে নিয়ে। তো কালকে দালাল আর সীমার ভিডিও দুজনের ভিডিও দেখলাম। তো তোমরাও যারা ভিডিও দেখো ওদের তোমরাও নিশ্চয়ই দেখেছো। তো সীমার ভিডিওতে দেখলাম সীমা দালালকে নিয়ে এমন কি কোনো কথাই সেরকমভাবে বলেনি, যারা দেখেছে তারা বুঝতে পারবে। হ্যাঁ, সীমা সেরকমভাবে কিছুই বলেনি, একটা কথা বলেছে, তাও সেটা ভালোই বলেছে। আর দালালকে দেখলাম, দালাল কি নাচছে, মানে কি লাফাচ্ছে, মানে ওর মানে লাফানি দেখেই মানে মনে হচ্ছে মানে যেন কি একটা হয়ে গেছে এরকম কিছু, একবারে এমনভাবে লাফাচ্ছে মানে ও জ্বলে যাচ্ছে, ওর খুব মানে জ্বলন ধরে গেছে। হ্যাঁ, সীমা নাকি গেছে কাজল পরতে, কাজল দানির কাছে গেছে, সীমা বাড়িতে নেই। তো সীমা একটু যায় এখানে সেখানে যায়, সেটা আমরাও দেখতে পাই। আর দালাল তো দেখো সব সময় ওই ঘরের মধ্যে, ওকে কোথাও যেতেই সেরকম দেখি না, কী করে যে থাকে, সব সময় ঘরের মধ্যে থাকে। আমরা যেমন দু বোন আছি, আমার দিদি মানে 7 দিন হলেও ও কোথাও না গেলে থাকতে পারে না, ওর একটা স্বভাব, ও একবারে বাড়িতে থাকতে পারে না। মায়ের বাড়ি যাবে, নাহলে দিদির বাড়ি যাবে, নাহলে কোথাও যাবে, কোথাও না কোথাও যাবে। ওদের বাড়িতে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া কোনো আত্মীয় স্বজনের বাড়ি, মানে কেউ একটু বললেই চলে যায়। আমি আবার অতটা যেতে ভালোবাসি না, তবে দালালের মতন একবারে ঘর কোনো সবসময় ঘরের মতো ওইভাবেও থাকতে পারবো না। যাই হোক, সীমা যে কোথাও গেছে একটা হতে পারে। হ্যাঁ, তো সেই গেছে বলে বলছে যে ও গেছে কাজলদানির সঙ্গে গেছে খচখচ করতে। সেই একই কথা 100 বার বলছে, খচখচ 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 খচ বলেই যাচ্ছে। মানে এর কোনো বিরক্তও লাগে না। হ্যাঁ, সীমাকে নিয়ে, এই সীমা কাজল করতে গেছে, কাজলদানির সঙ্গে খচখচ করতে গেছে। আর এটা দেখে ও মনে হচ্ছে পাগল হয়ে গেছে, একবারে পাগলের মতো, মানে প্রলাপ বকছে, পাগলের প্রলাপ বলে না, সেরকম পাগলের প্রলাপ বকছে। তো ওই তো সীমাকে নিয়ে সারাক্ষণ বলেই যাচ্ছে। হ্যাঁ, সীমা তো ওকে নিয়ে সেরকম কিছু বলেনি, আর ও বলছে আমাকে কন্টেন্ট না করলে সীমার চলে না। তো দালালেরই চলে না। আসলে কি বলতো, দালাল তো মন্দিরাকে নিয়ে বেশি ভিডিও করতো। এবার ওই যে খাসির মাংস খাওয়ার পর সীমা বলছি, ওই একে নিয়ে, মন্দিরাকে নিয়ে আর কম বলতে পারছে। হ্যাঁ, তো এখন আর কন্টেন্ট কোথায় পাবে, এখন সীমাই হলো ওর আসল কন্টেন্ট। হ্যাঁ, গামলাকে নিয়ে মাঝে মধ্যে বলে, কিন্তু গামলাও তো ওর গামলার সাপোর্টে ভিডিও করে। হ্যাঁ, তো সেই জন্য মানে ওর বিপরীত পক্ষ মানে কাকে মানে ই করে বলবে, সেরকম ওর যে খচখচানি মুখ, সেই খচখচানি মুখ দিয়ে তো কাউকে খচখচানি করে বলতে হবে, তো সেরকম তো গামলাকে খচখচানি করে বলতে পারে না। সেই জন্য সীমাই হলো আর আসল কন্টেন্ট। হ্যাঁ, সীমাকে ছাড়া ওরই চলবে না, আর ও বলছে সীমা আমাকে নিয়ে ই করে। আর সীমা বেশি করে গামলাকে নিয়ে, সীমার তো কন্টেন্ট, আসল কন্টেন্ট হলো গামলাকে নিয়েই ও বলে। হ্যাঁ, আর দালালকে নিয়ে তো সেরকম বলে না, কিন্তু দালালের জ্বলে যাচ্ছে। এই যে সীমা এখন কাজল কাছে গেছে খচখচ করতে, আর ও কাউকে হয়তো পায় না, তো ওকে একটু খচখচানির জন্য কাউকে খুঁজে দেওয়া উচিত। তো এখন ওই জন্য ও ওয়াইটিতে মানে বলতে বসেছে, কেউ যদি ওকে একটা খচখচানির জন্য কাজলদানি খুঁজে দেয়। হ্যাঁ, ওকে যদি তোমরা কেউ পারো, ওকে এখন কাজলদানি খুঁজে দাও। সেই জন্য ও আরও খচখচ খচখচ করছে, মানে কন্টেন্ট পাওয়ার জন্য খচখচ করে বেড়াচ্ছে ও আরও। হ্যাঁ, তো সীমাকে করছে, এবার সীমাকে নিয়ে কন্টেন্ট করলে সীমা তখন এবার বলবে কারো নামে। হ্যাঁ, কারো নামে ওকে খারাপ কথা বলবে, যে তুই তাহলে ওর সঙ্গে খচখচ করতে যাস বা কাজল করতে যাস কোনো ইয়ের কাছে, সেটাই ও চাইছে, তাহলে ও একটা কন্টেন্ট পাবে। হ্যাঁ, ও কন্টেন্ট পাওয়ার জন্য শুধু সীমার পিছনে লেগে আছে, সীমা 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 করে। ও কী যে করবে, ও এখন মনে হচ্ছে পাগল হয়ে যাবে আস্তে আস্তে, যে ভিউজ কমে যাচ্ছে, এদিকে মন্দিরাকে নিয়ে ভিডিও করতে পারছে না, এই জন্য ওর মানে পাগলের মতন মানে এ করছে। মানে ওর চোখ মুখের চেহারা দেখলেই বুঝতে পারবো, ওর ভিডিওটা যদি দেখো তাহলে চোখ মুখ মানে কেমন করছে, মানে গোটা বডি মানে ওর মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, জ্বলে যাচ্ছে আর লাফাচ্ছে মনে হচ্ছে, মানে বসে আছে বলে লাফানিটা বোঝা যায় না, কিন্তু ওর গোটা মানে চোখ মুখের এক্সপ্রেশন, গোটা বডি মনে হচ্ছে ওর একবারে জ্বালা ধরে গেছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, কী যে একটা মানুষ আবার সব সময় বলে সীমা খারাপ, সীমা এই, কিন্তু সীমাকে ছাড়া ওর চলেই না। হ্যাঁ, কিমা, ও তো বলে কিমা, তো কিমাকে ছাড়া ওর মনে চলেই না। কিমা তো ওকে নিয়ে বেশি কথা বলে না, কিন্তু ওই 100 বার কিমা কিমা করে চলে যাচ্ছে। আর এদিকে জলনবুড়ি সেই কদিন ধরে একটা কথা আবার ধরে নিয়েছে। হ্যাঁ, জলনবুড়ি একটা কথা বলেই যাচ্ছে যে ওদের বাড়িতে, সন্দীপদের বাড়িতে আর কোনো পুজো পার্বণ হয় না, গামলা চলে যাওয়াতে আর কোনো পুজো পার্বণ হয় না। আচ্ছা, তোমরাই বলো, একটা বয়স্ক মানুষ ও কীভাবে সংসারটা সামলাচ্ছে সন্দীপের মা? হ্যাঁ,
তো ও যখন ছিল, গামলা যখন ছিল, অন্তত কিছু কাজ না করলো, কাজ তো ও সেরকম করতো না, কিন্তু কাজ না করলে একটু বাচ্চাটাকে সামলাতো। আর এই বয়সে এসে একটা এত দুরন্ত বাচ্চা, হ্যাঁ, কৃষাণু কতটা দুরন্ত বাচ্চা, এই বাচ্চাটাকে সামলে এত পুজো পার্বণ কি করা সম্ভব? এই যে জ্বলন বুড়ি বলছে, তো জ্বলন বুড়ির ক্ষমতা আছে ওরকমভাবে বাচ্চা সামলাবার? জ্বলন বুড়ির ক্ষমতা আছে? জ্বলন বুড়ির যদি একটা নাতি থাকতো তাহলে ওইভাবে সামলাতে পারতো? সন্দীপের মা যা করে তার মানে ওর বয়সের তুলনায় মানে অতিরিক্ত, একবারে অতিরিক্ত। আমরাই তো মানে এখন পারবো না মনে হয়। ও যতটা কাজ করে, বাড়ির সব কাজ করে, আবার ওই বাচ্চাটাকে একটা দুরন্ত বাচ্চা সামলা, হ্যাঁ, সন্দীপের মা হয়েই পারে। আর এদিকে ওই জ্বলন বুড়ি লাফাচ্ছে প্রতিদিন, এখন প্রতিদিন একবার করে বলছে যে ওর জন্য গামলা চলে গেছে বলে বাড়ির পুজো পার্বণ বন্ধ হয়ে গেছে। তাও তো সে কালকেও তো ওর দাদুর বাৎসরিক অনুষ্ঠান করলো, হ্যাঁ, তো ওদের বাড়িতে তো অনুষ্ঠান লেগেই থাকে, সে মাঝে মধ্যে দুই একটা বাদ যেতেই পারে, কিন্তু ও যা করে সন্দীপের মা, আর ওই যে বাচ্চা, ওই বাচ্চাটাকে যেভাবে সামলায়, জ্বলন বুড়ি যে বলছে জ্বলন বুড়ির ক্ষমতা আছে, ওই বসে বসে লোকের পিন্ডি চটকাতে ক্ষমতা আছে, আর গামলার সাপোর্টে কমিউনিটিতে উঠে গামলার সাপোর্টে দু চারটা কথা বলারই ক্ষমতা আছে, আর কিছুরই ক্ষমতা নেই জ্বলন বুড়ি বসে বসে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আর হ্যাঁ, আর একটা কথা কি বলছিলাম, হ্যাঁ, যে সন্দীপের মায়ের, হ্যাঁ, বলছি যে ও গামলার ফ্যামিলিকে, গামলার মা বাবাকে এরা কত মানে যারা সন্দীপের সাপোর্টার তারা কত কিছু বলেছে, আর সন্দীপের বাবা মাকে বলেনি, তাই না? বাবা, সন্দীপের মাকে কত নিচু করেছে, কত ছোট করেছে, ছেলের সঙ্গে সইয়ে দিয়েছে, তারপরে পরকীয়া করে সেই বলেছে, তারপরে ও সন্দীপের বাবাকে কত কিছু বলেছে। সন্দীপের মাকে বাবারাকে কিছু কথা শুনতে হয়নি, ওর তো মেয়ে দোষ করেছে বলে ওকে শুনতে হয়েছে। আর সন্দীপের বাবা মাকে কেন এত কথা শুনতে হয়েছে তার উত্তর দিতে পারবে জ্বলন বুড়ি? কত অন্যায় কথা বলেছে সন্দীপের মায়ের সম্বন্ধে, যা নোংরা কথা বলেছে, যে ও পরকীয়া করে কার সঙ্গে, তারপরে ওই এগুলো কতটা নোংরা কথা। তারপরে ওর পেটটা ওই নর্দমায় জন্ম নিয়েছে, হ্যাঁ, ওর দুই ছেলে মেয়ে, আর ওকে কিছু বলা হয়নি। বাপরে, ওরাই একবারে মহান, গামলার বাবা মা মহান, আর মহান ব্যক্তিকে সব খারাপ কথা বলেছে, হ্যাঁ, তার জন্য সবাইকে ক্ষমা চাওয়া উচিত, তাই নাকি? তা আপনার ইচ্ছা হলে আপনি গিয়ে করেন গা, ক্ষমা চাইন গা। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা ভালোভাবে পুজো কাটাও আনন্দে।